আগামী 8ই জুলাই পঞ্চায়েত ভোট দেওয়া আর হলো না কাকদ্বীপের মতুয়া সম্প্রদায়ের 25 থেকে 30,000 মানুষের। কিন্তু কেন? সেই প্রশ্নের উত্তর জানতে কাকদ্বীপে পৌঁছে গিয়েছিল ট্রাইব টিভি। সেখান থেকে কি তথ্য উঠে এলো দেখাবো আপনাদের। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার মতুয়া সংগঠন যারা রয়েছে সেই মতুয়া সংগঠনের বাড়িতে, এবং সেখানে দেখেছি প্রচুর মায়া রয়েছে। সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে কিন্তু পুরুষ মানুষের সংখ্যা খুবই কম, কারণ এখানকার মানুষ অর্ধেক দিন নদীতে পড়ে থাকে, দিন রাত তারা নদীতে মাছ ধরে এই পরিবার বা তাদের সংসার পরিচালনা করেন। আজকের যে তাদের দুঃখ, অন্য কোনো দুঃখ নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কন্যাশ্রী, রূপশ্রী থেকে আরম্ভ করে সমস্ত ব্যবস্থা করেছেন, বাদ যায়নি লক্ষ্মী ভাণ্ডার, কিন্তু তারা ভোট দিতে পারছে না। তারা কি এদেশের নাগরিক? তারা কি কাকদ্বীপের নাগরিক নয়? তাদের একটাই প্রশ্ন। আমি যাব, এই মুহূর্তে এক মাসিমা রয়েছেন, তার মনের দুঃখ। তিনি আজ এত বছর বিয়ে করে এখানে এসেছেন, তার ছেলের বিয়ে হয়েছে, তার নাতি হয়েছে, কিন্তু তিনি এখনো ভোট দিতে পারেনি। আপনি কি বলবেন? আপনার নাম? আমার নাম ফুলরানী দাস। কি দুঃখ আপনার, কি কষ্ট? আমাদের দুঃখ, আমাদের 45 বছর বসবাস করতে আসি, মানে আমাদের ভোটটা হয় না। হ্যাঁ, আমাদের ছেলে ফেলে স্বামী সাগরে 12 মাসই ভরে থাকি, আমরা কিভাবে চলবো? হ্যাঁ, কেন ভোট হচ্ছে না আপনি জানেন? কেন হচ্ছে না বলেন? আমাদের টাকাও নেই, 10,000 করে টাকা আছে ভোট করতে গেলে, টাকাও নেই, আমাদের ভোটও নেই। মারাত্মক অভিযোগ, টাকা দিলে ভোট হবে, আরে টাকা নেই, ভোট নেই, এত বড় অভিযোগ এই মাসিবার কাছ থেকে আমরা শুনে নিলাম। কিন্তু টাকা দিলে ভোট হচ্ছে কি করে? যদি মতুয়া গোষ্ঠীর এখানে কয়েক হাজার মানুষের বসবাস, যেটুকু জানা গেছে 25 থেকে 30,000 মতুয়া গোষ্ঠীর যারা মানুষ রয়েছে তাদের কিন্তু ভোট হয়নি, কিন্তু যারা টাকা দিয়েছে তাদের ভোট হচ্ছে। কিন্তু কারা করছে এগুলো? টাকার বিনিময়ে ভোটার। আমরা এই বিষয়ে আরও জেনে নেব। আরও এক দিদি রয়েছেন যিনি বারবার জানিয়েছেন তার বাড়ির কারোর ভোটার নাই, তিনি কেন? আপনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান? হ্যাঁ। কি নাম? আপনি লক্ষ্মীর ভাণ্ডার ছাড়া আর কি পান? আর কিছুই পাই না। কেন পান? আমাদের ভোট নেই। আমার দুটো ছেলে আছে, বর্তমানে স্কুলে পড়ছে। ওকে যেখানে যাচ্ছি সেখানেই বলছে বাবার ভোট ছাড়া এসি কার্ড হবে না। টাকা খরচা করে আমরা বারবার বিডিও অফিসে যাচ্ছি যে এসি কার্ড প্রত্যেক বছর বাচ্চাদের এসি কার্ড জমা দিলে কিছু সাহায্য পাওয়া যায়, কিন্তু আমরা তো সেটা পাচ্ছি না। কেন? যেখানে যাচ্ছি বলছে স্বামীর ভোট দাও, না হলে বাচ্চাদের ভোট হবে না। আমাদের কি ভোট হবে না? আমাদের বাচ্চাদের কি ভবিষ্যৎ নেই? আজকে দিন ওরা ছোট আছে, নিচু ক্লাসে পড়ছে, যখনই তারা উঁচু ক্লাসে ভোট করবে তখনই ভোট করতে হবে, কিন্তু বাবার ভোট ছাড়া তো ওরা ভোট করতে পারবে না। ভোট হচ্ছে না, ভোট নেই। 8ই জুলাই ভোট, অনেক আশা, অনেক স্বপ্ন, বহুদিন পর তারা পঞ্চায়েত নির্বাচনে ভোট দেবেন, কিন্তু হঠাৎ করে তারা জানতে পারলো গত রাত্রে ভোটার লিস্টে তাদের নাম নেই। মনে দুঃখে কষ্টে তারা কিন্তু বিভিন্ন জায়গায় দৌড়েও তার কোনো উত্তরও পায়নি। যাদেরকে ভুরি টাকা দিয়েছে ভোটার লিস্টের নাম আসবে, 30 বছর 40 বছর ধরে যারা ভোটার লিস্টের নাম আসেনি, আজ ভোটার লিস্টে নাম আসার কথা ছিল। এটা কিন্তু দুঃসংবাদ, এই ভোটার লিস্টেও তাদের নাম নেই। তাদের মুখ থেকে শুনে নেব তাদের কি অসুবিধা হচ্ছে, কারা টাকা নিচ্ছে, এই এলাকার মানুষ কি কষ্টে রয়েছে, কেন কষ্টে রয়েছে। সামনে রয়েছে কি নাম আপনার? সঙ্গীতা দাস। কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে, আমরা মতুয়া সম্প্রদায় থেকে এই দাবি জানাচ্ছি, এবং আমরা উদ্বাস্তব মানুষ, যেহেতু আমাদের কোনো সুযোগ সুবিধা নেই। যেমন হচ্ছে অধিকাংশ মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোটার নেই, তাদের ভোটার লিস্টে নাম নেই। তারা যেখানে যখনই মিটিং হচ্ছে তারা ছুটে যাচ্ছে শুধুমাত্র ভোটার লিস্টের জন্য, কিন্তু যখনই ভোটার লিস্টের জন্য আবেদনপত্র জানাচ্ছেন, যাদের কাছে জানাচ্ছেন তাদের টাকা ছাড়া কোনো কথা হচ্ছে না। কিন্তু এই সমাজের মানুষগুলো দীর্ঘদিন সময় তারা নদী পথে থাকে, মায়েরা বাড়িতে থাকে, কিন্তু সেখান থেকে কত কষ্ট করে টাকা উপার্জন করে নিজেরা না খেতে পেরে তার গ্রামের যারা মাথারা আছে, যারা ভোট করে দিচ্ছেন, তারা খেয়ে বসে আছে। কিন্তু
কিন্তু এরা আশার বসেই আছে, কিন্তু কোনো ফল পায়নি। তবে আরও একটা দাবি জানাবো, আজকের আমাদের কাকদ্বীপে মতুয়া সম্প্রদায় থেকে যারা আমরা উদ্বাস্তু প্রাণী মানুষরা রয়েছি, সেখানে মৎস্যজীবী ছাড়া আমরাও চাই সরকারের কাছে একটি অনুদান মানে আবদার চাইছি যে আমাদের কিছু শিল্প হোক। এরা কতকাল তারা নদী পথে নিজের জীবনটাকে অতিবাহিত করবে। আজকে তাদের সমস্ত কিছু সুখ আহ্লাদ সেই নদী পথে। আজকে কত মায়ের কোল ফাঁকা হয়ে যাচ্ছে, বছর শেষে আমরা সেটা জানতে পারি যে পাড়ায় যে হাহাকার তৈরি হয়, কিন্তু সেই দিক থেকে আমরা সরকারি ব্যবস্থা কোনো কিছুই পাচ্ছি না। তাহলে আমাদের জীবনটা কি এইভাবেই চলবে? আমাদের ছেলেমেয়েরা যে আস্তে আস্তে বড় হচ্ছে, শিক্ষিত হচ্ছে, কিন্তু তার কোনো ভ্যালু নেই, কারণ আমরা মৎস্যজীবী, আমাদেরকে ওটাই জীবিকা নির্বাহ করে থাকতে হবে। আমরা কি চাই না যে একটা শিল্প হোক, আমরাও বেঁচে থাকি? তাই সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমাদের সমস্ত ডকুমেন্টস আছে, কিন্তু অধিকাংশ মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোটার লিস্টে নাম নেই। আর এইটুকুই বলার আছে আমার। আর যার যে বক্তব্য। আপনার নাম? আমার নাম সঙ্গীতা দাস। তাহলে ভোটার লিস্ট কেন নেই, কেন ভোটার লিস্টে নাম ওঠেনি, সে প্রশ্নের উত্তর কিন্তু এরা এখনো পায়নি। এখানে প্রচুর মহিলা রয়েছে, তাদের কাছে জানতে চেয়েছি তারা ভোট দিতে পারে না, তাদেরও দুঃখ, তাদের কষ্ট। আগামী 8ই জুলাই পঞ্চায়েতের নির্বাচন, কিন্তু সেই নির্বাচনে তারা যেতে পারছে না। সবাই ভোট দিচ্ছে, তারা শুধু দেখছে। আর ভোট নেই বলে কোনো নেতা, কোনো দল তাদের সাহায্যে এগিয়ে আসছে না। কি বলছেন এক মাসিমা, শুনে দেবো। আপনার নাম? কিসের কষ্ট? আমার কিসের কষ্ট? আমার স্বামী আজ দীর্ঘদিন 12 বছর পর্যন্ত পড়ে গেছি, কোনো সাহায্য পাই না। যদি যাই ভোটার আছে তোমাদের, একটা ভাতা পাই না, কোনো লক্ষ্মীর ভাণ্ডার পাই না। স্বামীকে লই আমি যেমন মহিলা যেরকম ভাষা সেরকম ভাষা আছে। এখন আমার স্বামী ঘরে পড়ে রয়েছে। একজনের দ্বারা যদি যাই, একজনে বলে কি তোমার ভোটার আছে, তুমি যে সাহায্য নিতে আসো, কির জন্য আসো? আর তো ভোট তো আমাদের নাই। ভোটের জন্য আমি অনেক টাকা দিয়েছি, কোনো ভোট করে না। আমার 10,000, 15,000, 20,000 টাকা চায়, তাহলে আমাদের ভোট হইব। কির জন্য আমাদের এত টাকা কি আমরা আছে? আমরা বাংলাদেশে তো নাইছি এই যে 50 বছর পর্যন্ত, কোনো আমাদের বুড়া বুড়ি তারা চলে গেছে, তারপরে আমরা রয়েছি, তাও আমাদের হয় না। কির জন্য হয় না? আমরা কি তাদের উপযুক্ত হয়নি না কি হয়নি, যে কির জন্য করে না? শুনলেন আর এক মারাত্মক অভিযোগ। একজন বললেন টাকা নেই, ভোটার নেই, ভোটার কার্ড হয়নি। একজন বললেন টাকা দিয়েছি, ভোটার লিস্টে নাম ওঠেনি। এই যদি হাল হয় পশ্চিমবঙ্গের বা বাংলা, এখানকার মানুষ কোথায় যাবে? দরদি মুখ্যমন্ত্রী তো বারবার বলেছেন সবাইয়ের জন্য তিনি আছেন। 8ই জুলাই ভোট কি এরা দিতে পারবে? এরা SDPO থেকে আরম্ভ করে জেলা কোথাও বাদ যায়নি, সব জায়গায় জানিয়েছে 25 থেকে 30,000 ভোটার লিস্টে নাম ওঠেনি। দেখুন, টাকা দিয়ে ভোট মেলেনি, সে দুঃখ একটা আরও বড় দুঃখ। মাছ ধরে নদীতে থেকে যে টাকা আনছে, বাড়ির মহিলারা, এখানকার যারা নেতা রয়েছে তাদেরকে টাকা দিচ্ছে, ভোটার লিস্টে নাম তুলবে। এদের মনে অনেক ইচ্ছা ছিল এই 8ই জুলাই ভোট দেবে, যেহেতু টাকা দিয়েছে ভোটার লিস্টে এদের নামটা হয়তো এসে যাবে। কিন্তু না, ভোটার লিস্ট দেখে এরা হতবাক, সেই লিস্টেও নাম নেই, আসেনি ভোটার কার্ড। এক দিদি কি বললেন শুনে দেবে। আপনার নাম? আমার নাম সোনারানী দাস। ভোটার লিস্টে নাম না, আমার ভোট নেই। কেন? এই 50 বছর বিয়ে হয়েছে, আরও বেশি হয়েছে, এখন তো কোনো ভোট নেই। 2টা ছেলে হয়েছে, একটা ছেলের বয়স 30 বছর, আর একটা বয়স 31 বছর, কোনো ভোট নেই। আর আমার স্বামীর ভোট নেই, আমার স্বামীর নেই, এই যে ভোট নেই। 2বার টাকা দিছি, ভোট হয়নি। টাকা কিছু ফিরেই দিয়েছে আর কিছু ফিরেই দেয় নাই। এত বছর আইছি, ভোট হয়নি। তার যেখানে যাই এত টাকা দাও, 10,000, 15,000 টাকা দাও, ভোট করে দিব। তা আমাদের কি অত টাকা চাইছে? আমার স্বামী এই যে 2-3 বছর ধরে আমার স্বামী। এই যে 8ই জুলাই আপনাদের সামনে ভোট দিতে যাবে মানুষ, আপনাদের মনে কষ্ট হয় না? কষ্ট হয় না? আমরা কি করবো? আমরা ভোট নেই, যেখানে যাই ভোট নেই, আমাদের কোনো ভোট নেই। এত বছর বাড়ি করছি, কোনো ভোট নেই। আমাদের ছেলেরা এই ছোটো ছেলের বয়স এই 28-29 বছর, কোনো ভোট নেই। ছেলের 2 বের করে আমাদের কোনো ভোট নেই। বড় ছেলের আধার কার্ড আছে, আধার কার্ড আছে, লক্ষ্মীর ভাণ্ডারে খালি টাকা হয়, আর কিছুই পাই না। আর কোনো আমরা কিছু পাচ্ছি না। লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা কিন্তু ঢুকছে দিদি ঘরে, কিন্তু ভোটার লিস্টে নেই, নাম নেই, তাই তার মনের দুঃখ। 50 বছর বিয়ে করে এসেও যদি ভোটার লিস্টে নাম হয়, এরপরে আর কবে হবে? টাকা কিন্তু কিছু কিছু করে ফেরত পাচ্ছে, এটাই তার আক্ষেপ।
মাত্র কয়েকদিনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনাদের সম্প্রদায়ের মানুষজন তাকে উঠতে দিল না ঠাকুরবাড়িতে, কি বলবেন এই বিষয়ে, কেন হচ্ছে? দেখুন, একবারে এটা বলতে গেলে তো এইটা বলতে হয় যে আমাদের হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর অপমান করলেন, কিন্তু এরপরে উনি কিছু বললেনও না যে এই যে আমরা যদি অন্যায় করতে পারি, কিন্তু আমাদের হরিচাঁদ গুরুচাঁদ তো অন্যায় করেন না, কিন্তু ওনাকে এভাবে অপমানিত কথা বললেন, এটা তো ঠিক না। এই জন্যই ওনাদের দেখতে দেন না। এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে? এটাদের আমাদের চিন্তা ভাবনা করলে কি হবে? রাজা যদি অন্যায় করে, তা নিজে যদি ভুল করে কাজ করে, তা সেটার জন্য আমরা আর কি চিন্তা ভাবনা করতে পারি? এই যে কাকদ্বীপে আপনারা এত মানুষ আছেন, এই কাকদ্বীপে এত মানুষ আছেন, আপনারা রাস্তাঘাট, সরকারি ঘর বাড়ি কি পাচ্ছেন বা কি? না, আমাদের তো কিছুই পাই না। আমরা দেখেন এই দীর্ঘদিন থেকে এখানে মাছ ধরে আমাদের এই মাছ বাইরে আমদানি রপ্তানি সব করছে সরকার, কিন্তু সেই জন্য আমরা এখানে কোনো সুযোগ সুবিধা পাই না। যে বিদ্যুৎ ভাতাটা যে পাবে মৎস্যজীবীরা, সেটাও পাচ্ছে না। আমরা সেগুলো পাচ্ছি না, আমাদের এগুলো থেকে বঞ্চিত। আমাদের এখানে কোনোই উন্নত নেই। তাহলে সরকারিভাবে লক্ষ্মী ভাণ্ডারগুলো পাচ্ছে? হ্যাঁ, এগুলো পাচ্ছি আমরা, লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, এগুলো সব পাচ্ছি। আর এই রাস্তাঘাটে হচ্ছে না, তো এইভাবে হচ্ছে, হবে, এইভাবেই করে যাচ্ছে। তাহলে এবারে কি আপনার পঞ্চায়েত ভোটে কোনো কাজ হচ্ছে না? পঞ্চায়েতেরা কাজ করছে, আগের চাইতে ভালো হয়েছে, কিন্তু সবটা তো ভালো হয় নাই। ভালো হয়েছে, আগে এই সমস্ত রাস্তাঘাট সব মাটি কাদা ছিল, এখন একটু পরিবর্তন হয়েছে। একদম যে হয় না সেটা না, কিন্তু করছে, যাদের এলাকা ভিত্তিক কাজ করছে, যারা ওই এলাকায় নাই সে এলাকায় হচ্ছে না। এই যে আমাদের সামনের রাস্তাটা, এই রিফিউজি পাড়াটা, আমাদের রিফিউজি কলোনি এই পাশটা, ওটার ভিতরে ইটের রাস্তা ভাঙাচুর হয়ে আছে, কাজ হয় না। এরকম হয় না যেখানে যেখানে ওনাদের মর্জি মতো কাজ করে। আর আমাদের আপনার নাম? কেন? আমার নাম সহদেব দাস। মধ্যে আপনার যে এলাকা রয়েছে কাকদ্বীপ এলাকা, তারা মতুয়া গোষ্ঠ সম্প্রদায়ের যে মানুষ রয়েছে 25 থেকে 30,000 তারা পায়নি, মানে ওটাকে লিস্ট নেই বলে তারা কিন্তু ভোট দিতে পারছে না। তাদের জন্য আপনার কি চিন্তা করছে বা আপনার দল কি চিন্তা করছে? আমাদের এই কাকদ্বীপ যে এলাকাটা রয়েছে, ওইখানে প্রচুর পরিমাণে মতুয়া সম্প্রদায়ের লোক আছে। মতুয়া সম্প্রদায়ের অনেকে এখন ওই একজোট হয়ে ওরা যে মতুয়া সম্প্রদায়ের লোক, তারা একটা পরিচিতি মানে পত্র বের করেছে অলরেডি। তাদের দাবি দেওয়া আছে যে তাদের যেন নাগরিকত্ব দেওয়া হয়, এবং সেই বিষয়েও যতটা পারে সরকার চেষ্টা করবে হয়তো আগামীতে তাদের করে দেওয়ার জন্য, কারণ তারা যেহেতু এখানে বসবাস করছে অনেকদিন ধরে। এমনি অভিযোগ উঠছে বিভিন্ন যে সময় যে দল আসছে তাদের কাছে টাকা দিচ্ছে ভোটার কার্ড করে দেবে বলে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে অনেকে করেওছেন কিন্তু পরে কে পায়নি। আপনি এ বিষয়ে আপনার মন্তব্য? না, সে ব্যাপারটা আমার জানা নেই। আমি যতটা জানি, যাদের বাবা মার ভোটার কার্ড আছে, তাদের জেনারেশনগুলো তাদের ঠিক পরিচয়পত্র দিলে তাদের ভোট হচ্ছে, এটাই আমার জানা আছে। এছাড়া যে টাকা পয়সা দিয়ে যে ভোট করছে ওটা আমার জানা নেই, এটা আমি বলতে পারবো। সরি। আপনার নাম? ইন্দ্রজিৎ দাস। কোন পদে আছেন? আমি এখন 117 নম্বর তৃণমূল বুথের স্বামী বিবেকানন্দ অঞ্চলের 117 নম্বর শিবপুর পশ্চিম বুথের বর্তমান তৃণমূল কংগ্রেসের সভাপতি, বুথ সভাপতি।